হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি। তো এর আগে আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আলোচনা করেছি। তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। যেহেতু অধ্যায়টি অনেক বড়, তাই আমরা দুটি পার্টে বিভক্ত করেছি। আজকে আমাদের পার্ট 1 ভিডিও। আজকে পার্ট 1 ভিডিওতে আমরা 1 থেকে 50টি প্রশ্নোত্তর আলোচনা করব। 1. কবে মোহাম্মদ ঘুরি মারা যায়? উত্তর 1206 খ্রিস্টাব্দে। 2. মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর তার জয় করা রাজ্যগুলি কতজন অনুচরের মধ্যে ভাগ হয়ে যায়? উত্তর হচ্ছে 4 জন অনুচরের মধ্যে। 3. মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর বাংলাদেশের শাসন ক্ষমতা কার হাতে আসে? উত্তর বখতিয়ার খলজি। 4. মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর লাহোর ও দিল্লির শাসন ক্ষমতা কার হাতে আসে? উত্তর কুতুবউদ্দিন আইবক। 5. হজরত মোহাম্মদের মৃত্যুর পর ইসলামী জগতের প্রধান শাসক কে ছিলেন? উত্তর খলিফা। 6. ইসলাম জগতের প্রধান ধর্মগুরু কে ছিলেন? উত্তর হচ্ছে খলিফা। 7. রাজা কথাটা কোন ভাষা থেকে এসেছে? উত্তর সংস্কৃত। 8. খুতবা কথাটির অর্থ কী? উত্তর হচ্ছে ভাষণ। 9. দূর্বাস কি? উত্তর সুলতানি যুগে স্বাধীন শাসকের প্রতীকদণ্ড। তারপরে 10. সুলতানি আমলে আনুষ্ঠানিক পোশাককে কি বলা হতো? উত্তর হচ্ছে খিলাত। 11. কুতুবউদ্দিনের জামাতা কে ছিলেন? উত্তর ইলতুৎমিশ। 12. ইলতুৎমিশ কবে খলিফার অনুমোদন লাভ করে? উত্তর 1229 খ্রিস্টাব্দে। 13. দিল্লি সুলতানির প্রতিষ্ঠাকে? উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক। 14. দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? উত্তর ইলতুৎমিশ। 15. ইলতুৎমিশের স্বার্থ উত্তরাধিকারী কে ছিলেন? উত্তর সুলতানা রাজিয়া। 16. সুলতানি শাসনের ইতিহাসে প্রথম মহিলা শাসক কে ছিলেন? উত্তর সুলতানা রাজিয়া। 17. সুলতানা শব্দের অর্থ কী? উত্তর আরবি ভাষায় সুলতানা শব্দের অর্থ সুলতানের স্ত্রী। 18. কবে রাজিয়ার মৃত্যু হয়? উত্তর 1240 খ্রিস্টাব্দে। 19. রাজিয়ার পর কে সুলতান হয়েছিল? উত্তর ইলতুৎমিশের পুত্র নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তারপরে 20. কে রাজিয়াকে সুলতান বলে অভিহিত করেছেন? উত্তর ঐতিহাসিক মিনাজি সিরাজ, কেননা রাজিয়া কোনো সুলতানের স্ত্রী ছিলেন না। 21. তুর্কি ই চিহলগানি বা বন্দেগানি চিহলগানি শব্দের কথাটির অর্থ কী? উত্তর 40 জন তুর্কি বা 40টি তুর্কি পরিবার। আবার বন্দেগানি চিহলগানি কথাটির অর্থ হলো 40 জন বান্দা বা সেবক। 22. তুর্কানি চিহলগানি থেকে পরবর্তীকালে সুলতান হয়েছিল কে? উত্তর গিয়াসউদ্দিন বলবন। তারপরে 23. সিজদা ও পাইবস কি? উত্তর রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য বলবন রাজদরবারের সিজদা ও পাইবস প্রথা চালু করেছিলেন। 24. সুলতানির প্রধান শাসক কে? উত্তর সুলতান। 25. খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর জালালউদ্দিন খলজি। 26. খলজি বংশের শ্রেষ্ঠ শাসক কে? উত্তর আলাউদ্দিন খলজি। 27. কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান? উত্তর আলাউদ্দিন খলজি। 28. আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারত অভিযানে নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর সেনাপতি মালিক কাফুর। 29. সুলতানি শাসকদের মধ্যে কে প্রথম বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন? উত্তর আলাউদ্দিন খলজি। 30. আলাউদ্দিন খলজির আমলে বাজার দর তদারকির জন্য কোন কোন রাজকর্মচারী নিযুক্ত করা হয়েছিল? উত্তর শাহানা ই মান্ডি ও দেওয়ান ই রিয়াসাত। 31. সুলতানি শাসকদের মধ্যে কে রেশন ব্যবস্থার প্রবর্তন করেন? উত্তর আলাউদ্দিন খলজি। 32. কার নেতৃত্বে কবে খলজি বিপ্লব সংগঠিত হয়? উত্তর 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি। 33.
তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর গিয়াসউদ্দিন তুগলক। তারপর 34 মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে আফ্রিকার কোন পর্যটক ভারতে এসেছিলেন? উত্তর উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের পর্যটক ইবন বতুতা। 35 ইবন বতুতার লেখা ভারত বিবরণীমূলক গ্রন্থটির নাম কি? উত্তর অল রিহলা। 36 মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে সম্পর্কীয় গ্রন্থ কোনটি? উত্তর ইবন বতুতা রচিত অল রিহলা গ্রন্থটি। 37 মোহাম্মদ বিন তুগলকের আমলে ডাকে চিঠিপত্র পাঠাবার কত রকমের ব্যবস্থা ছিল ও কী কী? উত্তর 2 রকমের, ঘোড়ার ডাক ও হাঁটা ডাক। 38 উলাক কি? উত্তর মোহাম্মদ বিন তুগলকের আমলে ঘোড়ার ডাকের ব্যবস্থাকে উলাক বলা হতো। দাওয়া কি? উত্তর মোহাম্মদ বিন তুগলকের আমলে হাঁটা ডাকের ব্যবস্থাকে দাওয়া বলা হতো। 40 সুলতানি শাসকদের মধ্যে কে পাগলা রাজা নামে পরিচিত? উত্তর মোহাম্মদ বিন তুগলক। 41 মোহাম্মদ বিন তুগলক কোথায় দ্বিতীয় রাজধানী স্থাপন করেন? উত্তর দিল্লি থেকে দক্ষিণ ভারতের দেবগিরিতে। 42 মোহাম্মদ বিন তুগলক দেবগিরির নাম পরিবর্তন করে কি নামকরণ করেন? উত্তর দৌলতাবাদ। 43 মোহাম্মদ বিন তুগলকের উত্তরসূরি কে ছিলেন? উত্তর ফিরোজ শাহ তুগলক। 44 ফিরোজ খরাজ কি? উত্তর ফিরোজ তুগলকের আমলে কৃষি জমির ওপর আরোপ করা কর, কর অর্থাৎ হচ্ছে রাজস্ব। খামোশ কি? উত্তর ফিরোজ তুগলকের আমলে যুদ্ধের সময় লুট করা ধন সম্পদের অংশবিশেষ। 46 জাকাত কি? উত্তর ফিরোজ তুগলকের আমলে মুসলমানদের সম্পত্তির উপর আরোপ করা কর। 47 ফিরোজ তুগলকের আমলে মোট কত ধরনের কর আদায় করা হতো ও কী কী? উত্তর 4 ধরনের, খরাজ, খামোশ, জিজিয়া ও জাকাত। 48 সৈয়দ ও লোদি শাসকেরা কোন জাতি ছিলেন? উত্তর আফগান। 49 সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর খিজির খান। 50 লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর বহলুল লোদি। তো আজকে চতুর্থ অধ্যায়ের এই 50টি প্রশ্নের উত্তর আলোচনা করা হলো। এর পরবর্তীতে আমরা পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম আরও অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।